কদিনের মধ্যে আফগানিস্তানের বিপক্ষে যে সিরিজটা হতে চলেছে তার দল ঘোষণা করবে বিসিসিআই। 2026 সালে এশিয়া গেমের প্রস্তুতির জন্য এই সিরিজটা কিন্তু ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারত বনাম আফগানিস্তানের সিরিজের আগে দল গঠন কিভাবে কাজ করবে তা নিয়ে জোরদার আলোচনা চলছে। এশিয়া গেমের আগে প্র্যাকটিস ম্যাচ হিসেবে দেখা হচ্ছে এই সিরিজকে। তবে যাই হয়ে যাক, বৈভব সূর্যবংশীকে এখনো পরপর সিরিজে খেলাতে চায় ভারতীয় বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ চললেও ক্রিকেট ভক্তদের নজর এখন আগামী মাসে ভারত আফগানিস্তানের মধ্যকারের 3 ম্যাচের টি-20 সিরিজের দিকে। এই সিরিজটি নয়াদিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং এর জন্য যে কোনো সময় ভারতীয় দল ঘোষণা হতে পারে। একদিকে আফগানিস্তান তাদের দল ঘোষণা করে দিয়েছে অলরেডি, আর এই দল অফিসিয়ালি ভাবে ঘোষণা হলে আমরা আপডেট দিয়ে দেবো যে প্রথম 15 জনের মধ্যে কারা কারা সুযোগ পাচ্ছে। এর আগে ভারতীয় দল জিম্বাবুয়ে, ইংল্যান্ড, আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলেছে, আর এই সিরিজগুলিতে অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ার ছিলেন। তবে দুঃখের বিষয় শুধুমাত্র জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জিতেছে ভারত। তাই আফগানিস্তানের দলের বিরুদ্ধে নির্বাচনের সময় বোর্ড অবশ্য ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। কে সুযোগ পাবে কে পাবে না তা নিয়ে কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে এবং দল আমরা অবশ্য জানিয়ে দেব আপনাদের। আফগানিস্তান ক্রিকেট বোর্ড সিরিজের জন্য তাদের প্রথম সদস্যের দল ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে। টি-20 সিরিজে আফগানিস্তানকে নেতৃত্ব দেবে ইব্রাহিম জাদরান এবং চোট সারিয়ে ফাস্ট বোলার নামিউল হক দলে যুক্ত হবেন। ফলে এই ম্যাচের আকর্ষণ কিন্তু আরো বৃদ্ধি পাবে। এবার বলে দিই ভারত আর আফগানিস্তান কবে কবে টি-20 খেলাটা চলবে। প্রথম টি-20 হবে 13ই সেপ্টেম্বর, দ্বিতীয় টি-20 হবে 15ই সেপ্টেম্বর, তৃতীয় টি-20 হবে 17ই সেপ্টেম্বর। অর্থাৎ আর কিছুদিন পরে এই সিরিজ হতে চলেছে। এই সিরিজে সম্ভবত অভিষেক শর্মা বিশ্রাম পেতে পারেন। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ব্যর্থ হয়েছিলেন, তার আগুন ঝরানো ফর্মের ধারে কাছেও নেই তিনি। লাগাতার বাজে ফর্মের জন্য এই প্লেয়ারকে হয়তো প্রথম একাদশে নাও রাখতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে তিনি যেভাবে রান করেন সেই রানও করতে পারেননি। শেষ কয়েকটি ইনিংসে অভিষেক কত রান করেছে সেটা আপনাদের একবার জানিয়ে রাখি। ভারত এবং জিম্বাবুয়ের প্রথম ম্যাচে 2 রান করেছিল, দ্বিতীয় ম্যাচে 8 রান করেছিল, তৃতীয় ম্যাচে 1 রান করেছিল। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচে মাত্র 3 রান করেন এবং আরেকটা ম্যাচে মাত্র 16 রান করে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় অভিষেক শর্মাকে প্রথম একাদশে রাখতে পারে, কারণ তার প্রতিভা নিয়ে কারো সন্দেহ আছে বলে আমার মনে হয় না। এখন দেখা যাক নির্বাচকরা কি করেন। এবার আমরা দেখে নেব যে এই ভারতীয় দলের সম্ভাব্য একাদশ কি হতে পারে। শ্রেয়স আইয়ার তিনি ক্যাপ্টেন, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন অথবা অভিষেক শর্মা, ঈশান কিষান, অক্ষয় প্যাটেল, শিবম দুবে, আর্শদীপ সিং, ময়াঙ্ক যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, প্রিন্স যাদব, রবি বিষ্ণুই। এর মধ্যে ব্যক্তিগতভাবে আমি পরিবর্তন করতে চাই সঞ্জু স্যামের পরিবর্তে অভিষেক শর্মাকে। যে একাদশ রয়েছে সেটা অবশ্য আপনাদের মতামত অনুসারে কি পরিবর্তন করতে চান সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, যখন ভারতীয় দল ঘোষণা হবে অফিসিয়ালি, তখন আমরা অবশ্য জানিয়ে দেব এই চ্যানেলের মাধ্যমে। তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।